সারা দিনে অনেক রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো। এভাবে খাওয়া দাওয়া করলে অল্প কয়দিনে আবার আগের মতো মোটা হয়ে যাব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি, একেবারে বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রিয়া ইলিশ মাছ কাটতে নিয়েছিল ছুরি দিয়ে। তো ওরা কাটতে কাটতে ওদের অভ্যাস আছে, ছুরি দিয়েও কাটছে। আমার কাছে দেখে ভালো লাগছে না, আমি বলছি আমার কাছে দে, আমি কেটে দিই। তো ও একটা কেটেছে আর একটা আমি কেটে নিচ্ছি। বটি দিয়ে আমার কাছে সহজ লাগে, আর ওর কাছে ছুরি দিয়ে সহজ লাগে। যেখানে যাই ওদের নিয়ম মতো চলতে হয়, খেতে হয়। তো আমার বেআইন এনারা আবার সকালবেলায় ভাত খায়, গরম ভাত। পান্তা ভাত আবার তেমন বেশি খায় না, গরম ভাতে খায়, 3 বেলায় ভাত খায়। তো ওনাদের সাথে আজ আমরা সকালবেলায় ভাত খাবো। আমার জামাই বাবাজি বলছে ইলিশ মাছের ভাজা করো, তারপর ওই সজনে ডাল, শাক ভাজা আর মৃগেল মাছের ডিমের বড়া, এগুলি করতে। যদিও এত তরকারি লাগে না, তো আমরা সবাই মিলে আছি, তার জন্য একটু আনন্দ করে খাওয়া দাওয়া করবে। লবণ হলুদ মাখিয়ে ইলিশ মাছগুলো লাল লাল করে ভেজে নেব। ছুটির দিনে একটু আনন্দ করে সবাই মিলে খাওয়া দাওয়া করতে আসলে ভালোই লাগে। আগে আমাদের ঘরেও এরকম হতো। আমরা যখন মেয়েরা সবাই পড়ালেখা করতো, ওদের বাবা চাকরি করতো, তখন বন্ধের দিনটা অনেক আনন্দে কাটত। এরকমই খাওয়া দাওয়া করতাম তখন। খেয়ে খেয়ে একটা সময় অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপর ঠাকুরের আশীর্বাদে আবার সুস্থ একটা লাইফস্টাইল ফলো করে এখন ভালো আছি। এটা হলো কুষ্টিয়ার বিখ্যাত মটর ডাল, সজনে ডাঁটা দিয়ে রান্না করেছি। তো আজ কয়দিন আমরা আসার পর থেকে প্রায় সময় সজনে ডাল রান্না করি, এটা খেতে দারুণ লাগে। রাইস কুকারে ভাত হয়ে গেছে, এখন মৃগেল মাছের ডিমের বড়া করব। গতকাল একটা বড় 2 কেজি মৃগেল মাছ এনেছিল, ওটার পেটে আধা কেজির মতো ডিম হয়েছে। অল্প একটু ডিম এখন বড়া করব। ডিমের বড়ার জন্য এখানে 5-6টা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়েছি। অল্প একটু ডিম কেটে নিয়েছি বড়া করার জন্য। এখন সব কিছু একসাথে ভালোভাবে কষলিয়ে মিশিয়ে নেব। যে কোনো মাছের ডিমের এইভাবে বড়া খেতে খুবই ভালো লাগে। চাউলের গুঁড়া দিলাম একটু শক্ত হওয়ার জন্য। এমনিতেই শক্ত হয়ে যাবে, তবে এই মাছের ডিম অনেক বড় হয়ে যাওয়াতে ডিমের দানাগুলি অনেক বড় বড় হয়ে গেছে, হয়তো বা এটা ছিটে যেতে পারে, এ কারণে একটু চাউলের গুঁড়া মিশিয়ে নিচ্ছি। শাক ভাজাও খুব সুন্দর মতো হয়ে গেছে। সরিষার তেল গরম হওয়ার পর এখন চা চামচে করে অল্প অল্প করে ডিমের বড়াটা কড়াইতে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে কীভাবে ফুটছে ডিমগুলো দেখুন, ডিমের দানাগুলি অনেক বড় হয়ে গেছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। একটু নরম হাতে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মৃগেল মাছের ডিমের বড়াগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামাবো। সব রান্না শেষ, এখন আমাদের খাওয়া দাওয়া হবে। সম্পূর্ণ পর্বটি দেখার পর কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ। সকালের খাওয়া দাওয়া আমরা করেছি 10:30-11টার দিকে। তো
তো এখন খাওয়া দাওয়ার পরে সব ধুয়ে মুছে নিয়ে আমি এখন দুপুরের জন্য রান্নার আয়োজন করছি। তো আমি কেটে কুটে দিচ্ছি, রিয়া বলছে ও রান্না করবে। তো আমি বলছি তাহলে মাছ ভেজে দেই, তুমি পরে রান্না করিও। বলছে ঠিক আছে। তো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে এটা হলো মৃগেল মাছ, 2 কেজি ওজনের একটা মৃগেল মাছ এনেছিল জামাই বাবাজি। তো ওই মৃগেল মাছের কয়েকটা পিস নিয়েছি, লাল লাল করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করবে। মাছের মাথাটাও একেবারে লাল লাল করে ভেজে নেব। অল্প তাপে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। মাছের মাথাটা একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে একেবারে মুড়মুড়ে হয়ে গেছে। মৃগেল মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো রান্না হবে। ও বলছে মা এই কয়দিন তো আপনি রান্না করছেন, আজকে আমি করি। আমি বলছি ঠিক আছে করো। সরিষার তেল গরম হওয়ার পর একটা তেজপাতা ছিঁড়ে দিল, তারপর 2-3টা শুকনো মরিচ দিয়ে দিল। এরপর গোটা জিরা ফোড়নে দিয়ে বাটা আদা দিয়ে দিল। এটা হলো হলুদ গুঁড়ো। সব কিছু একসাথে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছে। একবারেই ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়ো বসিয়ে দিল। কুমড়োটা কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিল। বারবার ঢেকে ঢেকে কুমড়োটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আমি দেখছি ও কীভাবে রান্না করছে। তারপর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিল। এরপর মাছের মাথা দিয়ে আর একটু জল দিয়ে কুমড়োটা ওই চুলায় বসিয়ে দিয়েছে। এদিকে মৃগেল মাছের ঝোলের জন্য ওই সবজিগুলো একটু ভেজে নিচ্ছে। তেলে প্রথমে আলুটা দিয়ে দিল, তারপর লবণ হলুদ দিয়ে পটল দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে লাল লাল করে ভেজে নিয়েছে। এদিকে একটু জিরা ভেজে দিয়েছে শুকনো খোলায়, ওটা আমি বেটে দিচ্ছি ওকে। এটা হলো মাছের ঝোল। জল দিয়েছে, ঝোলের পরিমাণ ফুটে ওঠার পর তারপর মাছ দিয়ে দিচ্ছি। এদিকে আমার জিরা বাটা হয়ে গেছে। মাছের ঝোলটা ঢেলে নিয়ে এখন ফোড়নে দিচ্ছে একটা কাঁচামরিচ আর গোটা জিরা, অল্প তেল দিয়েছে। ফোড়নটা হওয়ার পর এখন মাছের ঝোলটা ঢেলে দিল। তারপর বাটা জিরার সাথে অল্প একটু চাউলের গুঁড়া মিশিয়ে গুলে নিয়ে ওটাও ঢেলে দিল। মাছের ঝোল হয়ে গেছে। মিষ্টি কুমড়োটাও হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োটাও মাখো মাখো করে রান্না করেছি। আজকের সকাল থেকে এই পর্যন্ত সব রান্নাগুলো খুবই চমৎকার হয়েছে। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।